আজকের ভিডিওটা শুরু করছি একটি সাধারণ প্রশ্ন দিয়ে। আপনি যদি একজন শত্রু রাষ্ট্রের পরিকল্পনাকারী হন আর আপনাকে বলা হয় ভারতের কাছে এমন একটি অস্ত্র আছে যেটা কোথা থেকে আসবে আপনি জানেন না, কখন আসবে আপনি জানেন না, আর থামাতে পারবেন কিনা সেটাও নিশ্চিত না, তাহলে কি আপনি যুদ্ধ শুরু করার সাহস করবেন? আজ ভারত ঠিক এমনই একটি বাস্তবতা আবার প্রমাণ করল। জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। দীর্ঘ সময় ধরে নীরব প্রস্তুতির পর ভারত সফলভাবে পরীক্ষা করল একটি সাবমারিন থেকে উৎক্ষেপণযোগ্য পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, নাম K4 মিসাইল, যার পাল্লা প্রায় ৩৫০০ কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রটি কোনো স্থলঘাঁটি থেকে নয়, কোনো যুদ্ধবিমান থেকেও নয়, এটি উৎক্ষেপণ করা হয়েছে সমুদ্রের গভীর থেকে, একটি সাবমারিন থেকে। আর এখান থেকেই পুরো ভূ রাজনৈতিক গল্পটা বদলে যায়। এবার আসা যাক কেন সমুদ্র থেকে উৎক্ষেপণ এত ভয়ঙ্কর। কারণ সমুদ্রে দেখা যায় না, ধরা যায় না, অনুমান করা যায় না। একটি সাবমারিন রাডারের নিচে থাকে, স্যাটেলাইটের চোখ এড়িয়ে দিনের পর দিন একই জায়গায় নড়াচড়া না করেও থাকতে পারে, এবং ঠিক এই কারণেই সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইলকে বলা হয় সেকেন্ড স্ট্রাইক ওয়েপন। অর্থাৎ যদি শত্রু প্রথম আঘাত হানে, তবুও ভারত পাল্টা আঘাত করার ক্ষমতা রাখে। ধরুন একটি ভারতীয় সাবমারিন বঙ্গোপসাগরে অবস্থান করছে। এখন সেই সাবমারিন থেকে ৩৫০০ কিমি ব্যাসার্ধে একটি বৃত্ত আঁকুন। এই বৃত্তের ভেতরে পড়ে চীনের বিশাল অংশ, দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল, প্রয়োজনে পাকিস্তানও। আর যদি সাবমারিনটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশে থাকে, তাহলে চীনের গভীরে থাকা কৌশলগত এলাকাও এই পাল্লার মধ্যে চলে আসে। এই কারণেই বলা হচ্ছে এই পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয়, এটি একটি বার্তা। প্রথম দেশ চীন, কারণ চীন জানে ভারতের স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র কোথায় আছে, কিন্তু সাবমারিন কোথায় আছে তা তারা জানে না। এই কারণেই গত কয়েক সপ্তাহ ধরে চীন ভারত মহাসাগর অঞ্চলে একের পর এক গবেষণা জাহাজ পাঠিয়েছে। কাগজে কলমে রিসার্চ, কিন্তু বাস্তবে নজরদারি। এই সময়ে ভারত বারবার নোট্যাম জারি করেছে, মানে আকাশপথে সতর্কবার্তা, আবার বাতিল করেছে, আবার জারি করেছে, আবার বাতিল। ফলাফল, আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বঙ্গোপসাগরে চলছিল একেবারে ক্যাট অ্যান্ড মাউস গেম, আর বাংলাদেশ নীরবে সব লক্ষ্য করছিল। বর্তমানে ভারতের কাছে দুটি কার্যকর পারমাণবিক সাবমারিন রয়েছে, INS আরিহান্ত এবং INS আরিঘাট। এই সাবমারিনগুলো K4 অথবা K15 মিসাইল বহন করতে পারে। মানে কি দাঁড়ালো? একটি সাবমারিন থেকেই একাধিক পারমাণবিক আঘাত সম্ভব। এটা যুদ্ধের জন্য নয়, এটা যুদ্ধ ঠেকানোর জন্য। তবে হ্যাঁ, ভারতের K4 এর পাল্লা আমেরিকা বা রাশিয়ার মতো 10 থেকে 12,000 কিমি নয়। কিন্তু একটি প্রশ্ন করুন, ভারতের কি আমেরিকা আক্রমণ করার দরকার আছে? না। ভারতের প্রতিরক্ষা চ্যালেঞ্জ কোথায়? এশিয়া, ভারত মহাসাগর, প্রতিবেশী অঞ্চল। সেই হিসেবে K4 পর্যাপ্ত, কার্যকর, দেশীয় প্রযুক্তি, এটাই আসল শক্তি। শেষে আসি সবচেয়ে সংবেদনশীল বিষয়। বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মূল্যায়ন করছে, এই খবর ইতিমধ্যেই প্রকাশিত। যদি বাংলাদেশ এই পথে এগোয়, ভারতের উত্তর পূর্ব, পশ্চিমবঙ্গ নতুন নিরাপত্তা চাপে পড়বে। আর পাকিস্তানে ইতিমধ্যেই আওয়াজ উঠছে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের মতো প্রতিরক্ষা চুক্তি করা হোক। এখানেই ভারতের কূটনৈতিক দক্ষতার পরীক্ষা। সামনের বছরগুলিতে হতে পারে বঙ্গোপসাগর কেন্দ্রিক নতুন শক্তির যুগের শুরু। চীনের উপস্থিতি বাড়বে, বাংলাদেশের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হবে। ভারতের প্রতিরক্ষা আর কূটনীতি দুটোই একসাথে কাজ করতে হবে। আজকের K4 মিসাইল পরীক্ষা এই ভবিষ্যতের জন্যই প্রস্তুতি। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি সামরিক দিক থেকে পাকিস্তানের দিকে ঝুঁকবে, নাকি ভারত কূটনৈতিকভাবে এই সমীকরণ বদলাতে পারবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।